লিটারেলি গতকাল রাতে একটা পোস্ট ভাইরাল হয় যেখানে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট কোরআন শরীফকে অবমাননা করে, এটাকে ছিঁড়ে ফেলে, পা দিয়ে মারায়। মানুষজন এটাকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গিয়েছে। কয়দিন আগে পূজা গেল, পূজাতে কোনো ধরনের কোনো অরাজকতা সৃষ্টি হয়নি, তাই এখন সবার নজর ইসলামের দিকে। টেরোরিজমের সাথে অ্যাড করছে এটাকে, যে দেশের আবার একটা অরাজকতা সৃষ্টি করার জন্য বা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার জন্য নিশ্চয়ই কোনো একটা দল এই ছেলেটাকে দিয়ে এগুলো করিয়েছে। আহ মানে এত জ্ঞান বা এত সবার বিচার সভা এই বিষয়টাকে নিয়ে, তো এই জিনিসটা কেন একবার মাথায় আসলো না? কাজটা করতে যে অ্যাকচুয়ালি পেরেছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আসলে অনেক জানা উচিত। তো ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হিন্দু ফ্যামিলিতেও বড় হয়েছে, অ্যান্ড ওর নাম ছিল অপূর্ব পাল। ওর বাবা নেই, ও একটা মেয়েকে প্রচন্ড ভালোবেসে মেয়েটাকে বিশ্বাস করে, লাইক মেয়েটা ওকে প্রমিস করেছিল যে শি উইল ম্যারি হিম। তারপরে ও কিন্তু হচ্ছে ইসলাম গ্রহণ করে এবং মেয়েটা তারপর ওকে আর মানে বিয়ে হয় না, বাট ও কিন্তু রিভার্ট করেনি। তো ওইগুলো নিয়ে স্টাডি শুরু করে, বাট অলরেডি যেহেতু একটা ফ্রাস্ট্রেশন ছিল, তার উপরে ওর রিহাবে যাওয়ার রেকর্ড আছে কয়েকবার, এবং যেহেতু বাবা নেই, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, অবশ্যই যথেষ্ট টাকা আছে তার ফ্যামিলির। তো সবকিছু মিলে একটা স্পয়েলড কিড বলা যায়, এবং যেহেতু একটা প্রচন্ড রকম মানসিক ধাক্কা খেয়েছে, মেন্টাল হেলথ ক্রাইসিস ছিল। তো এই জিনিসটাকে ধর্মের সাথে রিলেট করে, মানে ধর্মের সাথে আসলে বের হতে হবে আমাদের, সবকিছুকে ধর্মের সাথে কানেক্ট করার কিছু নাই। উৎসব সবার না হলেও ধর্ম অ্যাকচুয়ালি যার যার। কোনো একটা কিছু শেয়ার করার আগে, কোনো একটা কিছু নিয়ে কমেন্ট করার আগে কিন্তু এই বিষয়গুলো আমাদের যাচাই করে নিতে হবে। ইভেন ওই স্টুডেন্টটার মানে অর্ণব রাধ, বা আগে যে অর্ণব পাল ছিল, তার একজন টিচারও কিন্তু গতকাল রাতে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এটাই বলে যে তার যে মেন্টালি কিছু প্রবলেম আছে, এটা হচ্ছে ছেলেটার আশেপাশে যারা থাকে, স্টুডেন্ট বলেন বা ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু বিষয়টা নিয়ে অবগত। তাকে একবার বহিষ্কারও করা হয়েছিল ইউনিভার্সিটি থেকে, তারপর তাকে বিশেষ বিবেচনায় আবার সুযোগ দেওয়া হয়। তো এই বিষয়গুলো না জেনে শুধু শুধু ধর্মের সাথে কানেক্ট করে দেশে আবার একটা কি বলবো, একদম ইরেশনাল বিহেভিয়ার, এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না। আপনার একটা সিঙ্গেল শেয়ার ফেসবুকে যে কত বড় হয়ে যেতে পারে বা কত কিছু হয়ে যেতে পারে, কত মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, এইগুলো আসলে বোঝার বিষয় আছে। মানে শেয়ার করে ফেললেই আসলে হবে না, একটু জানতে হবে।